আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে আলাদা করে জুমার দিন জুমার নামাজ আদায় করার নিয়তে জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, জুমার দিন অত্যন্ত দামি একটি দিন এবং দামি একটি সময়, দামি একটি হুকুম আল্লাহ তাআলার আদায়ের জন্য আমরা এসেছি। ইতিপূর্বে পবিত্র কোরআন থেকে আলোচনা ছিল যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে প্রায় 25 জন নবীদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন, তার মধ্যে প্রায় 25 জন। তার মধ্যে একজন হলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 12 জন। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য নবীদের কথা কোরআন শরীফে পরিপূর্ণভাবে এরকম আসে নাই, যেরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা পবিত্র কোরআনুল কারীমে ইউসুফ নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে অনেকগুলো বিষয় রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, ইয়াকুব আলাইহিস সালামের পরীক্ষা, তাদের নিয়ামত দান, কি নিয়ামত দান আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাদেরকে করলেন, এর মধ্যে কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে ধর্ম চালাতে হবে, কিভাবে দিন চালাতে হবে, পরিপূর্ণভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনীটা আল্লাহ উল্লেখ করেছেন মানুষের শিক্ষার জন্য। যে আমি যে আলোচনা করেছিলাম যে এই সূরাটার নাম শানে নজুল হলো যে ইহুদির দল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়াকুব পরিবার তিনারা কানান থেকে কেন মিশরে স্থানান্তরিত হয়েছিলেন, কেন কানান শহর ছেড়ে দিয়ে মিশরে সকলে গিয়ে আবার সেখানে বসবাস করলেন, এর কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ পাক এই পুরো সূরাটা নাযিল করে ইহুদিদের সেই প্রশ্নের জবাব কঠোরভাবে দিয়ে দিলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। যে স্বপ্নের কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিপদে পড়েছিলেন যে 11টা তারকা চন্দ্র এবং সূর্যকে আমি সিজদা করতে দেখেছি, আমার উদ্দেশ্যে আমার বর্ষতা স্বীকার করতে দেখেছি, এই স্বপ্নটা বলার পরে তখন আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, বাবা তুমি এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করো না, তোমার ভাইদের কাছে তুমি বলিও না। কেন না? তাহলে কি করবে তোমার ভাইরা? ফায়াকিদু লাকা কাইদা, অতঃপর তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। তোমার মাহাত্ম্য জানার পরে, তোমার মর্যাদা গুণ জানার পরে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তুমি বলিও না। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লিল ইনসানি মানুষের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বললেন কে? আল্লাহ। কে বললেন? আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমরা কিন্তু দেখতে পাই না, তারপরে আল্লাহ বললেন তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ জানিয়ে দিলেন মানুষকে যে শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের সাথে শয়তানের পথে চলা যাবে না। অতএব শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব তোমার ভাইদেরকে কুমন্ত্রণা দিয়ে তোমার বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দিবে। অতএব এই কথা তুমি কিছুতেই বলবে না, আল্লাহ পাক বলতেছেন।
وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب আল্লাহ বলেন ওয়াকাযালিকা এরকম ভাবে ইয়াজতাবিকা রাব্বুকা তোমার প্রভু তোমাকে মনোনীত করবেন ওয়া ইউআল্লিমুকা এবং তোমাকে শিক্ষা দিবেন তাআবিলিল আহাদিস বাণী সমূহের নিগূঢ় তথ্য। এখানে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখেন যে এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনটি নিয়ামতের কথা বলা হয়েছে। এক নাম্বার ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, দুই নাম্বার ওয়া ইউআল্লিমুকা মিন তাআবিলিল আহাদিস, তিন নাম্বার ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা। আল্লাহ পাক বলেন এভাবে আল্লাহ পাক তোমাকে মনোনীত করবেন। সেটা কিভাবে? আল্লাহ তিনটি নিয়ামত দ্বারা। এক নাম্বার নিয়ামত সেখানে হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলার অনুগ্রহ কি? কূপ থেকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে মিশরের রাজ্য তিনাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াইআল্লিমুকা মিন তাআবিলিল আহাদিস, দুই নাম্বার হলো তোমাকে বাণী সমূহের নিগূঢ় তথ্য আল্লাহ পাক শিক্ষা দিবেন। সেটা কি? স্বপ্ন। স্বপ্নের তাবির তোমাকে আল্লাহ পাক শিক্ষা দিবেন। এই তাফসীর দ্বারা বোঝা গেল যে স্বপ্নের তাবির এই ব্যাখ্যাটা স্বতন্ত্র বিষয়, যেটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। এটা সবাই বলতে পারে না, সবাই এই শিক্ষা লাভ করতে পারে না। আল্লাহ যাকে মনোনীত করেন, যাকে আল্লাহ পছন্দ করেন, তাকে এই স্বপ্নের তাবির শিক্ষা দেন। যেরকম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নের তাবির শিক্ষা দিয়েছিলেন। তিন নাম্বার ওয়াতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা, আল্লাহ পাক বলেন তিম্মু নি'মাতাহু, তিন নাম্বার নিয়ামত আল্লাহ পাক তোমাকে নবুয়তি দান করবেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক বলেন হাবিবাল্লাহ লাকাদ কানা ফি ইউসুফা, ইউসুফের ব্যাপারে ইউসুফের এই ঘটনা ওয়া ইখওয়াতিহি এবং তার ভাইদের এই ষড়যন্ত্রের ঘটনাটা আয়াতুল লিসাইলিন, ওই জিজ্ঞাসুদের জন্য একটা আয়াত হবে, নিদর্শন হবে। কারণ আপনি হলেন এই কারো কাছে লেখাপড়া করেন না, উম্মি মানুষ। আমি আল্লাহ স্বতন্ত্রভাবে আপনাকে শিক্ষা দিচ্ছি, অতএব আপনারা দেখেই বুঝতে পারবে, কথা শুনেই বুঝতে পারবে আপনি তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি, এগুলো পেলেন কোথায়? তাহলে তখন বুঝতে হবে ওই শিবানী শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলছে, কওলু তারা বলে লা ইউসুফ, ইউসুফের ব্যাপারে ওয়া আখুহু, তারা 10 ভাই একত্রিত হয়ে পরামর্শ করলো। ইউসুফ আর তার ভাই বেনিয়ামিন তারা হলো ছোট। আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চাইতে বাবার নিকটে সবচেয়ে প্রিয়। আমরা 10 জন ভাই শক্তিশালী বাহিনী, আমরা 10 জন ভাই যে কোনো কাজ করতে পারি। বাবা আমাদেরকে ভালোবাসে না, ইউসুফ আর বেনিয়ামিনকে ভালোবাসে। হিংসায় তারা জ্বলে পুড়ে উঠলো। তারা এবার বুদ্ধি করতে তারা বলতেছে আমরা হলাম শক্তিশালী বাহিনী, ইন্না আবানা লাফি যালালিম মুবিন, বাবা আমাদেরকে ভালোবাসার উচিত ছিল, তা না করে তিনি প্রকাশ্য গোমরাহির ভিতরে পড়ে আছে। আমাদেরকে তিনি ভালোবাসেন না, অতএব তার ব্যাপারে কি করা যায়? এই 10 জন ভাই একত্রিত বসিয়া ষড়যন্ত্র করার জন্য তারা বুদ্ধি পরামর্শ করলো। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তাদের এই কথাগুলো আল্লাহ উল্লেখ করেন। উকতুলু ইউসুফা আবিত্রাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা 10 ভাই একত্রিত হয়ে বুদ্ধি করে উকতুলু, কতলা শব্দের কতল করা, হত্যা করা। উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে ফেলে দাও। আবিত্রাহু আরদান
না হয় তাকে অন্য দূরবর্তী কোন জায়গায় তাকে ফেলে দিয়ে আসো। এখন লাকুম মাজওয়াবিকুম, তাহলে তোমাদের পিতা তোমাদের দিকে মনোনিবেশ করবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। 10টা বুদ্ধি দেখেন, তাকে হত্যা করে ফেলবো, না হয় দূরবর্তী কোথাও তাকে ফেলে দিয়ে আসো। আর শুধু আসতে না পারে, কিছুদিন পরে বাবার মন একাই ঠিক হয়ে যাবে। না হয় ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, বাবা যারা আমাদের দিকে ফিরবে তখন আমরা ভালো মুত্তাকি পরহেজগার হয়ে যাব। ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন, পরে আমরা তওবা তলাবাত করে ভালো হয়ে যাব। কিছু কিছু মানুষ এই নিয়ত করে যে আমি যত শয়তানি করি শেষ বয়সে তওবা তলাবাত করে আল্লাহর ওলি হয়ে যাব। এখন যুবক মানুষ জামানি আর এখন মসজিদে যাওয়ার সময় হয়েছে না, একটু বুইড়া হয়ে নেই, বৃদ্ধ হয়ে নেই, অনেকে এই চিন্তা করে ছেলে পেলে কেবল বড় হইছে, যাক একটু বড় হোক, মাইকের সুইচটা দিয়ে দেন, যে যাক একটু বড় হোক, তারপরে আস্তে আস্তে সব কিছু করা যাবে। এই বুদ্ধি পরামর্শ কিছু কিছু লোকদের ব্রেনের ভিতরে, মাথার ভিতরে এই চিন্তাটা বড় পাকাইতে থাকে যে আস্তে আস্তে করে আমরা ভালো হয়ে যাব। এই 10 বার বলতেছে ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন, অতঃপর আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মুত্তাকি পরহেজগার হয়ে যাব। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুজ্বি ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। 10 জনের মধ্যে থেকে একজন আবার বলতেছে ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু, তাকে হত্যা করো না, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, তাকে ফেলে দাও, ফি গায়াবাতিল জুব্বে, বিরান কোন কূপের মধ্যে তাকে ফেলে দাও, ইয়ালতাকিতহু, তাকে টুকায়া নিয়ে যাবে, বা'দু সাইয়ারাতি, কোন বাহিনী তাকে টুকায়া নিয়ে যাবে, কোন সফরকারী ব্যক্তিরা তাকে টুকায়া নিয়ে যাবে, ইন কুনতুম ফাইলিন, যদি আমাদের কিছু করতেই হয় এইটাই আমাদের জন্য ভালো হয়। 10 জনের মধ্যে একজন বললেন, তিনি হলেন শ্রেষ্ঠ ভ্রাতা, তার নাম ছিল ইয়াহুদা। কোন তাফসীরে কিতাবের মধ্যে লেখেন তার নাম ছিল রুবেন। এই বড় ভাই বললেন তাকে হত্যা করার কোনো দরকার নাই। এবার 10 ভাই পরামর্শ করে বাবার কাছে হাজির। বাবাকে গিয়ে বলতেছে ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন, হে আমাদের বাবা, মা লাকা, আপনার কি হয়েছে, লা তামান্না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে, ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরাই তাকে হেফাজতকারী, আমরা বলবই তার হেফাজতকারী। অথচ বাবা আমরা দেখতে পাই যে আপনি আমাদের এই 10 ভাইকে ইউসুফের ব্যাপারে আপনি বিশ্বাসই করেন। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আরসিলহু, ইউসুফকে পাঠান, মা'ানা, আমাদের সাথে পাঠিয়ে দিন, গাদান, আগামীকাল, ইয়ারতা ওয়া ইয়ালআব, সে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই হলাম তার সাহায্যকারী, আমরাই হলাম তাকে দেখে রাখবো, হেফাজতকারী। আমাদের সাথে পাঠিয়ে দিন, আমরা মাঠে বকরি চড়াইতে যাই, ভেড়া চড়াইতে যাই, ও বাড়িতে বসে বসে বিভোর হয়ে যায়। আমাদের সাথে পাঠিয়ে দিন, আমাদের সাথে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, সন্ধ্যাবেলা আপনার কাছে আমরা পৌঁছে দেব। তাফসীরের কিতাবের মধ্যে লেখে শরীয়ত সম্মত খেলাধুলা ইসলামে জায়েজ। সুবহানাল্লাহ বলেন। যে খেলার ভিতরে শরীয়ত সম্মত আছে, আপনি ফুটবল খেলেন কোনো সমস্যা নাই, কিন্তু ফরজ তরক করা যাবে না। আপনি ক্রিকেট খেলেন কোনো সমস্যা নাই, ফরজ তরক করা যাবে না, গুনার কাজ করা যাবে না। এ মুসলমান, আপনি ঘোড়া দৌড়াদৌড়ি করেন কোনো সমস্যা নাই, খেলা দেন কোনো সমস্যা নাই, কিন্তু তার ভিতরে শরীয়তের দণ্ডি কখনোই ওপেন করা যাবে না, সেখান থেকে এগিয়ে যাওয়া যাবে না। নিয়মের মধ্যে থেকে শরীয়ত সম্মত খেলাধুলা আল্লাহ পাক জায়েজ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খেলাধুলা জায়েজ, আল্লাহ পাক কোরআনে বলেছেন খেলাধুলা করবে, তবে সেটা কি থাকবে, শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে, শরীয়তের গঠিত কোনো কাজ খেলার ভিতরে না থাকতে পারে। আপনি ফুটবল টুর্নামেন্ট দিয়ে দেন কোনো সমস্যা নাই, কিন্তু বর্তমান যেটা সুদের মতো হয়ে গেছে, সুদের ব্যবসার মতো হয়ে গেছে, দুই পক্ষ থেকে টাকা নেয়, তারপর প্রাইজ দেয় না, তৃতীয় পক্ষ এতে প্রাইজ দিবে। কথা বুঝে আইছে?
তৃতীয় পক্ষ এদেরকে প্রাইজ দিবে, এদের সম্মান করবে, তাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়। দুই দলের কাছ থেকে টাকা নিছে, এক দল তারা পারছে, তারা যখন পারবে খুব খুশি, আরেক দল মন খারাপ, পকেটে টাকা লস হয়ে গেল। এই জন্য আপনি দুই দলের কাছে টাকা নয়, তৃতীয় কোন পক্ষ কমিটির লোক তাদের ব্যক্তিগত টাকা দিয়ে তাদেরকে পুরস্কৃত করবে। এভাবে যদি হয় তাহলে খেলাধুলা জায়েজ আছে, তাছাড়া জায়েজ নাই। قال إني لا يحزنني أن تذبحوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قال الله পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইন্নী নিশ্চয় আমি লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, আমি চিন্তিত, আন তাযহাবু বিহি, আমি ইউসুফকে তোমাদের সাথে দিয়ে দিব, ওয়া আখাফু, আমি ভয় করতেছি, আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, আমি আমার সন্তান ইউসুফকে আমি দুই কারণে দিতে চাই না। নাম্বার 1, আমার নয়নের পুতুলি এই ইউসুফ আমার সামনে না থাকলে আমার কাছে ভালোই লাগে না। 2 নাম্বার, আমি ইউসুফকে তোমাদের সাথে দিয়ে দিব, আইয়াকুলাহু যিবু, বনের কোন বাঘ আমার ইউসুফকে খেয়ে ফেলবে, তোমরা তার থেকে গাফিল থাকবে, তোমরা বুঝতেই পারবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম গভীর রাতে স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, পাহাড়ের পাদদেশে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। চতুর্দিক থেকে 10টি বাঘ আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের উপর হামলা করলেন। এই 10টি বাঘের মধ্য থেকে একটি বাঘ ইউসুফকে বাঁচিয়ে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা এই 10টি বাঘ তার 10টা ভাই ছিল, আর একটা বাঘ তাকে 10টা বাঘের মধ্য থেকে একটা বাঘ তাকে বাঁচিয়ে দিয়েছিল, সেইটা হলো বড় ভাই ইয়াহুদা। আর তিনি মূর্তিকার মধ্যে মাটির ভিতরে গা ঢাকা দিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই গা ঢাকা দেওয়াটা মূর্তিকার মধ্যে এটা ছিল সেই অন্ধকার কূপ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা তাফসীর। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এজন্য বলতেছেন আমি ভয় করি যে ইউসুফকে তোমাদের সাথে দিয়ে দিব, বনের বাঘ খেয়ে ফেলবে। কিন্তু এই 10 জন সন্তানের সামনে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করলেন না যে এই 10টা যে বাঘ খেয়ে ফেলবে তাকে বাঘের ভয় দেখালেন যে এটা এই 10টা বাঘ হলো তোমরা 10 জন ভাই, এইটা তিনি প্রকাশ করলেন না। তাহলে ইউসুফের প্রতি তাদের আরো বেশি শত্রুতা বেড়ে যাইত, এজন্য আল্লাহর পয়গম্বর বললেন না। আল্লাহর পয়গম্বর কিছুই বললেন না। এবার তাদের 10 ভাই বলতেছে ক্বালু, 10 জন বলে লা ইন আকালাহু যিবু, আমরা 10 জন ভাই থাকা সত্ত্বেও ওয়া নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী 10 জন ভাই একটা বাহিনী থাকা সত্ত্বেও যদি আমাদের ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলে তাহলে তো আমরা ইন্না ইদাল্লা খাসিরুন, তাহলে আমরা তো ধ্বংস হয়ে গেলাম। বাবা এটা কিছুতেই হতে পারে না, অবশ্যই আমাদের সাথে তুলে দিন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম মনের ভিতরে রেখে বলল ঠিক আছে তোমাদের হাতে আমার ইউসুফকে তুলে দিলাম, কিন্তু বাবারা শোনো, সন্ধ্যার সময় অক্ষত অবস্থা আমার ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দিবে। বড় ভাই ইয়াহুদার হাতে তুলে দিলেন, তুমি তো বড়, যাও তোমার উপর দায়িত্ব দিয়ে দিলাম। 10 জন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বড় জন কাঁধে তুলে নিলেন। বাবা কিছু দূর পিছনে আগায় দিয়ে আসলেন। হঠাৎ করে যখন দেখে বাবাকে আর দেখা যায় না, ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে থেকে নিয়ে জমিনের ভিতরে ফেলে দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে আমাকে কেন ফেলে দিলেন? আমি তো ছোট একজন মানুষ, আপনাদের সাথে আমি চলতে পারবো না, দয়া করে আমাকে সঙ্গে নিয়ে যান। এক ভাই ডাক বলে যে 11টা তারকা চন্দ্র সূর্য নক্ষত্র তারকা যে স্বপ্নে দেখেছিলি আজকে তারাই তোর হেফাজত করুক, তারাই তোকে কাঁধে তুলে নিয়ে বাবার কাছে নিজের মর্যাদা বাড়ানোর জন্য বানায়া স্বপ্ন বলিস। আর এক ভাইয়ের কাছে ধর্ম দেওয়ার কোনো কাজ হয় না, একজন কানের ভিতরে থাপড় মারে, একজন শরীরে থাপড় মারে, কেউ লাথি মারে। আমরা যত জোরে যাব তোকে তত জোরে যাইতে হবে, দেরি হইলে কিন্তু চলবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এর পর 10 জন ভাইয়ের কাছে গিয়ে ধর্ণা দিলেন, কোনো কাজ হলো না। বড় ভাই ইয়াহুদা ডাক দিয়ে বলে ও আমার ভাইজানেরা শোনো,
আমার মনে হয় একে বাবার কাছে ফিরিয়ে নিয়ে গেলে ভালো হয়। আর 9 জন ডাক দিয়ে বলে, ইউসুফের প্রতি বাবার মতো তোমারও ভালোবাসা জন্মিয়েছে। রে ভাই, তুমি যদি তার প্রতি ভালোবাসা দেখাও তাহলে ইউসুফের সাথে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। ধীরে ধীরে রওনা করলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে ছাগলগুলো বকরিগুলো দিয়ে এবার 10 ভাই সেই অন্ধকূপের কাছে বসে তারা একত্রিত হয়ে বুদ্ধি পরামর্শ করলেন। যে বুদ্ধি পরামর্শটা 10 ভাই একত্রিত হয়ে করেছিলেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সেইটাও তুলে ধরলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ ওয়া ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ফালাম্মা যাহাবু বিহি, অতঃপর যখন যাহাবু বিহি তাহারা সেইখানে পৌঁছলেন, সেই কূপের কাছে পৌঁছলেন। ওয়া আজমাউ, তারা ঐকমত হলেন, আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বে, অন্ধকূপে তাকে ফেলে দিবেন। যখন তারা এই ঐকমত হলেন, একত্রিত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে এবার কূপের ভিতরে নিক্ষেপ করবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাফসীরে মাযহারির ভিতরে লেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একের পর এক প্রত্যেকটা ভাইয়ের পাও জড়িয়ে ধরলেন। ভাইজান, আমাকে মারবেন না, জীবনে কোনোদিন ভাইয়ের পরিচয় দেব না, আমি এখান থেকে চলে যাব, দেশান্তরী হয়ে যাব, কোনোদিন বাবার কাছে গিয়ে পৌঁছাবো না। আপনারা আমার রক্তের ভাই, আপনাদের সাথে আমার ব্লাডের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। মা আলাদা হলে হবে, জন্মদাতা বাবা তো একজন। ও আমার ভাইরা, আমাকে হত্যা করবেন না, মারবেন না, এই জঞ্জল দিয়ে আমি চলে যাব, কোনদিন আর আমি দেশে ফিরে আসব না, কোনো কথা নয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কুপকে জড়িয়ে ধরে তার ভাইরা টেনে হাতগুলো ছাড়িয়ে ফেলে, হাত শক্ত করে এবার কাপড় দিয়ে বেঁধে দিলেন। বাঁধার পর বালতির ভিতরে তুলে ধীরে ধীরে কূপের ভিতরে নামাইতেছিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে সেদিন কেঁদেছিলেন, আহারে আমার রক্তের ভাইরা আজকে আমার শত্রু হয়ে গেল। আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, রে আসমানের মালিক মাওলাই কারীম, तमाम দুনিয়ার মানুষ যদি কারো শত্রু হয়ে যায়, আল্লাহ তুমি যদি তাকে হেফাজত করো, আল্লাহ এর চাইতে বড় হেফাজত দুনিয়ায় আর হতে পারে না। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এক ভাই বলে, দড়িটা কেটে দাও। সুন্দর করে দড়িটা কেটে দেওয়া হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, আল্লাহ পাক জিবরাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যা আমার ইউসুফ, আমি যাকে নবুয়ত দান করব, আমার ইউসুফ যদি এত উপর থেকে কূপের ভিতরে পড়ে ব্যথা পাবে, দুঃখ পাবে, যা আমার ইউসুফকে ধরে ধীরে ধীরে কূপের ভিতরে সহি সালামতে রেখে দে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্ডার করলেন, যাও থেকে ধীরে ধীরে কূপের মধ্যে রেখে দাও। আল্লাহ তাআলা যদি হেফাজত করেন, तमाम দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না, কেউ পারে না। প্রত্যেকটা আয়াতের ভিতরে শব্দের ভিতরে বহু ব্যাখ্যা রয়েছে। জুমার দিনে এই আলোচনা করে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। যে দুই জমায় যে আলোচনা হয়েছে, 4-5 ঘন্টার আলোচনা, এর মধ্যে বহু কথা রয়েছে। শুধু আসল থিমগুলো বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আল্লাহ পাক কি না করতে পারে, আল্লাহ যাকে হেফাজত করেন, পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে না। এই 10 ভাই তাকে কূপের মধ্যে ফেলে ফেলেন, মারার চেষ্টা করলেন, কিন্তু বাঁচালেন কে? জোরে বলে বাঁচালেন আল্লাহ পাক। এই দর্শনের কি করবেন কি না করবেন পুরো ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ পাক যাকে সিও নিয়ামত দ্বারা, আল্লাহ পাক যাকে সিও নিয়ামত দ্বারা ঘিরে রাখেন, আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, পৃথিবীর মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। তো বিশ্বাস রাখতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। এই বিশ্বাস রেখে যখন মানুষ চলতে পারবে, শত বিপদ আসুক, যত বিপদ আসবে কোনো সমস্যা নাই। সেই বিপদের মধ্যে একমাত্র ধৈর্য ধারণ করতে হবে আর নিজেকে সাপোর্ট করে দিতে হবে কার উপরে? আল্লাহর উপরে ন্যস্ত করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুন।